আজকে তোমরা করতে পেরেছো। তবে মনে রেখে দিও, সবকিছুর পিছনেই আল্লাহর পরীক্ষা আছে। আল্লাহ পরীক্ষা নেবে। এত সহজ নয় আল্লাহ পাওয়া, এত সহজ নয় জান্নাত পাওয়া। আল্লাহ কখনো কখনো জালিম হুকুমাতদের দিয়ে পরীক্ষা দেবে, কখনো ভয় ভীতির মধ্যে দিয়ে, কখনো খেতে খামারে চাষের ক্ষতি করে, কখনো ধন দৌলত কেড়ে নিয়ে, কখনো আবার ধনী করেও আল্লাহ পরীক্ষা নেয়। আবার কাউকে পাওয়ার দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। যেমন তোমাদের গ্রামে যারা পাওয়ার পেয়েছিল, মূর্খ বোকা বুঝতে পারেনি, জলসা বিরোধী করে। তো বলতে পারতো যা হচ্ছে হতে যা, আমি কমসে কম কানে তুলে দিয়ে বসে থাকি। কমসে কম আজকের দিনে গলায় গলায় মিলা যেত না, যেত না। কিন্তু এখন তার গলায় মিলার রাস্তা নেই। কেন? তুই শয়তান বেঈমান হয়ে গেছিস। কেন? কোরআনের মাহফিলের বিরোধী যারা করে কোনো সন্দেহ নেই, তারা কাফের হয়ে যায়, তারা বেঈমান, তারা মুনাফিক, তারা এদিনের তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা। দুনিয়াদারি করতে গিয়ে ঠুকুর মুকুর হয়ে যায় আলাদা কথা, কিন্তু কোরআনের মাহফিলের বিরোধী করিস কি করে? হ্যাঁ, তোর মনে হচ্ছে না আব্বাস সিদ্দিকী এলে আমাদের সরকারের বিরোধী করবে? এখন তো তোদের সরকারের বিরোধী তোরা নিজেরা নিজেরাই করছিস। যাকে মা বলে ডাকছিস তাকেই তখন লাঠি মেরে বার করছিস। এটা বাদ আমরা দেখতে হয়েছে না? আমরা ব্যক্তিগত লড়াই করি না, আমরা লড়াই করি আল্লাহর পক্ষে, শয়তানদের বিরুদ্ধে লড়াই করি। কারণ আল্লাহর কোরআন শিখিয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায় মিটাতে গিয়ে যদি নিজের বাপ ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আল্লাহর হুকুমের জন্য করতে হবে, ঠিক না বেঠিক? হযরত সিদ্দিক আকবর তার ছেলের বিরুদ্ধে যুদ্ধ করে, পরবর্তীতে ছেলেকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বদরের ময়দানে লড়াই করে কথা বুঝে আসছে। অথচ আমরা সেই শিক্ষাতে শিক্ষিত হয়েছি। আমরা সেদিন ফেরাউনকে ভয় করিনি, নমরুদকে ভয় করিনি, চেঙ্গিস খানকে ভয় করিনি, হালাকু খানকে ভয় করিনি, আমরা জর্জ ডব্লিউ বুশকে ভয় করিনি, আজকে ডোনাল্ড ট্রাম্পকেও ভয় করিনি, আমরা মোদি শুভেন্দুকেও ভয় করি না, আমরা মমতাকেও ভয় করতাম না। আমরা সত্যের পক্ষে কথা বলেছি, আজও বলবো। আজকে যদি কোনো জালিম হয়, আমার কথা তার গায়ে লাগতেই পারে, আর আমার কথা যদি কেউ জালিম না হয়, তার গায়ে লাগবে না। কথা মতে ঢুকছে? চোরকে চোর বলবো, চোরের গায়ে লাগলে তো অসুবিধা আমার নয়। ডাকাতকে ডাকাত বলবো, তো ডাকাতের অসুবিধা হলে আমি কি করবো? খুনিকে খুনি বলবো, চরিত্রহীনকে চরিত্রহীন বলবো, তেলপল চোরকে তেলপল চোর, চাল চোরকে চাল চোর বলবো। এতে যদি কেউ চুরি করে তারই গায়ে লাগবে। যেগুলো রুখে ছিল ওগুলো তাহলে এ দিদি ছিল তাই গায়ে লেগেছে। হোসাইনিদের গায়ে লাগার কথা তো নয়, কি গো, ঠিক তো নাকি? এখন একটা দুটো লুকিয়ে লুকিয়ে করছো, এই দেখো তোমরা পাশের লোক দেখতে পাচ্ছ নি, আমার জলসার মুড নষ্ট হয়ে যাবে। ওখানেও ঠিক সেই এরাম হলো, সেই একটুখানি দু কথা বলতে যায় অমনি দিকে আবার ওই টেনে বলতে গিয়ে তোমরা ভেতরে ছোট বাচ্চারা আছে, দেখবে কুকুর টুকুর রয়েছে, ভেতর দিকে চলে আসো না। আহারে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ولا شداغي معصومي لبيك لبيك جہاں امتوں نے پکارا محمد ہمیں جان دل سے پیارا محمد محمد کے غموں ہے ہمارا كلمة لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত হাজিরানে মজলিস আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজে কোরআন নামাজি মুত্তাকি পরেজগার ইমাম সাহেব বলেরা দূর দূরান্তে অবস্থিতা আমাদের সকলের আম্মা ও বোনেরা আল্লাহ দরবারে শুকরিয়া যে আজ আল্লাহ আমাদেরকে মাহফিল করিয়ে নিচ্ছেন তাই বলুন আলহামদুলিল্লাহ। খোদা যেটা করে ভালোর জন্যই করে, হয়তো আমরা সব সময় বুঝে উঠতে পারি না, আমাদের অনেক সময় মন ভেঙে যায়। এই মন ভেঙে যাওয়াটা দুর্বল ইমানের লক্ষণ। কেন মনে রাখবেন, গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়াও লড়ে না। তাই যেটাই হয় এর পিছনে কিছু ব্যাপার থাকে, আমরা বুঝে উঠতে পারি না। মনে রাখবেন, একই জিনিস বিমার
এই বিমার যখন আল্লাহওয়ালার হয় এর কারণ আলাদা। এই বিমার যখন ইমানদার গুনাহগারের হয় তার কারণ আলাদা। আবার এই বিমারটাই যখন অত্যাচারী, জালিম, মুনাফিক, বেঈমানের হয় তার কারণটা আলাদা। কিন্তু বিমার একটাই। মন্দ কথা কোনো শুনবে কেন? ভাইজান ভাইজান করে ছুটলে হবে না। আমার আগে সে মুরব্বী বলছিল, দু কথা বুঝতে পারলাম না, কথা কোনো সে নিতে হবে। বিমার একটাই। ধরুন জ্বর, আল্লাহওয়ালার হয়েছে, ইমানদার গুনাহগারেরও হয়েছে, হচ্ছে, আবার জালিম বেঈমান মুনাফিকেরও হয়েছে। সবার এক কারণ নয়। আল্লাহওয়ালার বিমার হওয়া এটা তো শাস্তির কারণ হতে পারে না, কিন্তু শুধু আল্লাহওয়ালা। কিন্তু বিমারটা দিচ্ছেন কে বলুন? আল্লাহ। আল্লাহওয়ালাকে বিমার দিচ্ছে, শাস্তির তো কারণ হতে পারে না, শুধু ভালোবাসা আল্লাহকে। এর কারণ কি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহওয়ালাদের যখন বিমার হয়, আল্লাহওয়ালারা তখন কি বলে? আল্লাহ আপনি জিহালে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এটাই বলে তো নাকি? আমি খুশি আল্লাহ। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে দেখায়, ফারিস্তারে তোমরা তো বলেছিলে মানুষ করবে না, ওই মানুষটা আমায় কত ভালোবাসে দেখো, আমার জন্য পাগল, আবার ওকে বিমার দিয়েছে আমি, ও জানে আল্লাহ দিয়েছে, তারপরেও বলছে আল্লাহ আমি খুশি। যা, আমি ওর মাকামকে আরো বাড়িয়ে দিলাম। যদি বলি আল্লাহ যদি বিমার দিয়ে আমার মাকামকে বাড়ায়, এই মাকাম আমার জন্য রহমত না করলো? রাজি না? রাজি না? ঠিক বলছেন তো? আলোচনায় যাচ্ছে। আবার এই বিমারটা যখন ইমানদার গুনাহগারের হয়, যেমন আমি গুনাহগার কিন্তু আলহামদুলিল্লাহ আমি ইমানদার, ইনশাআল্লাহ কোনো দ্বন্দ্ব নেই, আমি ইমানদার কিন্তু গুনাহগার। তা আমার যখন বিমার হয় বা ইমানদার গুনাহগার কারো যখন বিমার হয়, তখন সে কি করে? সে বিমারের কষ্টে বারবার আল্লাহকে ডাকে, আল্লাহ ভালো করে দেন, আল্লাহ, আল্লাহ কষ্ট হচ্ছে, আল্লাহ, আল্লাহ সুস্থ করে দেন। ওই যে কষ্ট হয় আল্লাহকে ডাকে, আল্লাহ এর বিনিময়ে ওই ইমানদার গুনাহগারের গুনাহ মাফ করে। জোরে বলুন সুবহান। এবং এই বিমার দ্বারা ও যে আল্লাহকে ভুলেছিল, আল্লাহ ওকে কাছে করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে বিমার দিয়ে গুনাহ মাফ করায়, আমাকে তার কাছে করে নেয়, এটা আমার জন্য উপকার করলো না ক্ষতি করলো? অবশ্যই তাহলে উপকার। কেন? আমার আল্লাহ ভালোই করে। বলুন সুবহানাল্লাহ। আবার এই বিমারটা যখন কোন জালিম, মুনাফিক, বেঈমানের হয়, জানবেন এটা তার জন্য তার পাওনা শাস্তির কারণ। বুঝে আসলো? হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন? তিনার পুরো শরীরে পোকা লেগে গেছিল। বলুন তো, নবীদের কোনো গুনাহ আছে? পুরো শরীরে পোকা, জ্যান্ত মানুষকে পোকা খাচ্ছে, কত কষ্ট বলেন তো। কুড়ে কুড়ে গোস্ত খেয়ে 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 একদিক থেকে আরেক দিকে ছিদ্র হয়ে গেছে। সূর্যের আলো এইদিকে লাগলে যেমন ছিদ্র ছাননির ভেতর দিয়ে সূর্যের আলো ঘরে ঢোকে না, ওরকম কিরণ ছিদ্র হয়ে ঢুকছে। বুঝতে পারছি এদিক থেকে এদিকে ফুটো হয়ে গেছে। এত পোকা খেয়েছে, এটা কি আল্লাহর নবীর জন্য শাস্তি করবে? ঈমান চলে যাবে। নবীদের তো গুনাহ নেই, তারা তো বেগুনাহ, মাসুম না। এই অবস্থা তো নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে কি বলছে যে আল্লাহ আমি আপনার উপরে খুশি। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসকে আল্লাহ বলছে তুই কি বললি? আইয়ুব নাকি আমাকে ভালো সুস্থ শরীর দিয়েছেন। ইবলিস বলেছিল আল্লাহকে জমি জায়গা দিয়েছেন তাই ভালোবাসছে, দেখ সব কেড়ে নিয়েছি, তারপরেও দেখ আমার আইয়ুব আমাকে ভালোবাসে। যা, আইয়ুব নবীকে আমি আরো মাকাম বাড়ালাম, তার স্ত্রী সন্তান জমি জায়গা যা কেড়েছিলাম সব ফিরিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার পেয়ারাদের ঘরে পরীক্ষা করবে।
তাই তো নাকি? আজকে একটা দিন জলসা করতে গেছেন, একদল মুনাফিকদের দ্বারা বাধা হয়েছে, জলসা করতে পারেননি, অনেকের কেস কামারি হয়েছে, জুলুম হয়েছে, মার খেয়েছেন, এতে আপনাদের মন ভেঙে যায়? আপনি অন্যায় করছেন না ন্যায়ের পক্ষে? আপনি নিজেকে শুকরিয়া আদায় করেন যে আমি ন্যায়ের পক্ষে আছি, আল্লাহ আমাকে পরীক্ষা দিচ্ছে। আল্লাহ যাকে যত ভালোবাসে দুনিয়ায় তাকে তত আজমায়, তত পরীক্ষায় ফেলে। কেন? একটা ভালো দামি তরোয়াল করতে গেলে ওই লোহার দামের থেকে মূল্য বাড়াতে গেলে, তার শ্রেণী পরিবর্তন করতে গেলে তাকে আগুনে দিতে হয়, লোহাতে পিটতে হয়, আগুনে দিতে হয়, লোহাতে পিটতে হয়। আল্লাহ যখন আপনাকে কিছু দিতে চাইছে, উপযুক্ত বানাতে চাইছে, তার মাকাম দিতে চাইছে, আপনাকেও আল্লাহ উপযুক্ত তৈরি করার জন্য কখনো জেলে দেবে, কখনো মার খাওয়াবে, কখনো মামলা দেবে, কখনো গ্রামবাসী আপনাকে একঘরে করে দেবে, কখনো বিভিন্ন অত্যাচার আপনার উপরে হবে। যদি আপনি আল্লাহ রসুলের পক্ষে থাকে, আপনি নিশ্চিন্তেই থাকে, আল্লাহ আপনাকে হয় শহীদের দরজা দেবে, আর নাই কাজী বানিয়ে জান্নাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে শহীদের দরজা দিলে খুশি নয়, আল্লাহ আপনাকে গাজী বানালে খুশি নয়। মনে রাখবেন, মুহররমের চাঁদ চলছে। আজও বলে যাচ্ছি, মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আজও আছে, একটা এজিদি মুসলমান, একটা হোসাইনি মুসলমান। কেন? কারবালাতে দুটো দল ছিল, একটা দল ইমাম হোসাইন পাকে, যেটা নানা রাসূলুল্লাহর দিকে আর আল্লাহর দিকে, আর একটা হলো এজিদ বাহিনী, যার পিছনে ইসলামের দুশমন রাষ্ট্রদের অর্থ সহযোগিতা পিছন থেকে আছে। সেদিনও তাওহীদবাদী, রিসালাতবাদী হোসাইন পাকের সংখ্যা কিন্তু কম ছিল। তেনার হাতে অস্ত্র ছিল না, পাওয়ার ছিল না, কিন্তু এজিদের হাতে রাজ পাওয়ার ছিল, অস্ত্র ছিল, 25,000-এর সংখ্যা সৈন্য ছিল। প্রথম ভূমিকাটা শোনেন, এজিদের দিকেও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আর ইমাম হোসাইন পাকের দিকেও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। এজিদের দিকেও আজান হয়েছে, নামাজ হয়েছে, হোসাইনের দিকেও আজান হয়েছে, নামাজ হয়েছে। এজিদের দিকে 3,000 হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল, 7,000 আলেম ছিল। এজিদের দিকে 25,000-এর মধ্যে। শোনেন আব্বা জানরা, শোনেন, দাড়ি দেখে টুপি দেখে ছুটলে হবে না, কাতারটা দেখো কোন দিকে। আর ইমাম হোসাইন পাকের দিকেও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আলেম, মুফতি ছিল, কিন্তু সংখ্যা 52 জন। আর ওই দিকে 13,000 আলেম, উলামা, মুফতি, মাওলানা। শুনছেন তো? আজকের সাথে মিলান, আজকের সাথে মিলান, খুব ভালো করে বোঝে। সেদিন কারবালায় ইমাম হোসাইন পাক কি মেসেজ দিয়েছিল? আপনারা হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান? কোনটা বলুন, জবান খুলে বলুন কোনটা? হোসাইনি মুসলমান বললে তো হবে না, এর দলিল দিতে হবে, ঠিক তো নাকি? তো দলিলটা কি? সেদিন একদিকে জালিম শাসক, যে শাসকের কি কাজ ছিল? কোরআনের বিরুদ্ধে, রাসূলের দ্বীনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, জালিম, লুটেরা, বদমাইশ, খুনি, অত্যাচারী, সন্ত্রাস, নাম ছিল এজিদ। আজকেও যদি কেউ জালিম, অত্যাচারী, খুনি, সমাজ বিরোধী, সন্ত্রাস, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হয়, তাহলে এ কি আজকের এজিদ নয়? এটাই তো ব্যাপার রে বাবা। আমরা মনে করি কারবালা শুধু সেদিন হয়েছিল, না না, কারবালা তো সেদিন মডেল হয়েছিল, যুগে যুগে কারবালা হবে,
উম্মতকে ইমাম হোসাইন পাক শিখিয়ে দিয়েছে, নানার উম্মতেরা আমি ছিলাম 52 জন, আর মহিলা বাচ্চা নিয়ে মোট 72 জন। যাচ্ছিলাম দাওয়াতে, রাস্তায় এজিদ বাহিনী ঘিরেছে, 25,000 বাহিনী ছিল, কিন্তু তাদের সাথে ছিল জালিম। তারা জুলুমের দিকে, তারা সন্ত্রাসের দিকে, তারা খুনিদের দিকে, তারা অত্যাচারের দিকে, তারা আমার নানা দিনের দুশ্মন ছিল, কোরআনের দুশ্মন ছিল। আমি হোসাইন তাদের সঙ্গে আপোষ করিনি, তাদের হাতে হাত দিইনি, তাদের কাছে মাথা নত করিনি। হে নানার উম্মতেরা, যুগে যুগে এজিদের মতো জালিম শাসক আসবে, যারা ক্ষমতার জোরে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বলবে কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, বলবে মাদ্রাসা ভেঙে দাও, বলবে মসজিদ ভেঙে দাও, বলবে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, এরকম যুগে যুগে বলবে। যুগে যুগে অত্যাচার শাসক আসবে। আমি হোসাইন বলে দিই, তোমরা যদি আমাকে ভালোবাসো, মজবুত হয়ে শক্তিশালী, দুর্বল তোমাদের সংখ্যা যদি হয়, মজবুত পায়ে দাঁড়াও, সবর করো, ধৈর্য ধরো, কিয়ামতের দিনে আমি হোসাইনের সাথে জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা টলমল করে সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য, সামান্য অর্থের জন্য, পিঠকে বাঁচাবার জন্য যদি সময়ের এজিদের সাথ দাও, তাহলে এজিদের সঙ্গে জাহান্নামে দেখা হবে। কোনটা চাও? হোসাইনের সাথে জান্নাতে না এজিদের সঙ্গে জাহান্নামে? তাহলে জুলুমের পক্ষে না বিরুদ্ধে? জালিমদের পক্ষে না বিরুদ্ধে? খুনিদের পক্ষে না বিরুদ্ধে? সন্ত্রাসদের পক্ষে না বিরুদ্ধে? রেপিস্টদের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের দুশমনদের পক্ষে না বিরুদ্ধে? মাদ্রাসা মসজিদ যারা মিটাতে চায় তাদের পক্ষে না বিরুদ্ধে? বিরোধী যদি করতে হয়, আর যারা বিরোধী করছে মসজিদ মাদ্রাসা, তাদের হাতে যদি শক্তিশালী পাওয়ার থাকে, বিরোধী করবে? জেলে যেতে হবে, মার খেতে হবে, জান চলে যেতে পারে, ঘর চলে যেতে পারে, সংসার চলে যেতে পারে, ছেলে পুলে চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে তো হোসাইনি কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এর উল্টো হয়, মুখে বললে জান দিয়ে দেবো, আর এক প্লেট বিরিয়ানিতেই লাইন দিচ্ছে পতাকা নিয়ে, চেনার নয়, আমায় দিয়ে লাভ নাই, আল্লাহ দেখছে না, দেখে নে। তাহলে তুমি কি হলে? এজিদি। কি হলে? হবে না, মরণ সবার হবে, যেদিন যা রয়েছে সেদিনই হবে। দুনিয়ার কোন হুকুমত জুলুম করে বেশি দিন টিকে থাকতে পারেনি। এই যুবকেরা, ফিরআউন কোন বড় শাসক ছিল না, মিশরের রাজা ছিল, তাকে আল্লাহ নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। আজকে মিশরের প্রাণীদের দাঁতকে নিয়ে পড়ে রয়েছে। নমরুদ ছিল পুরো পৃথিবীর রাজা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে চেয়েছিল। ইব্রাহিম নবী আজ লক্ষ কোটি মানুষের হৃদয়ে রয়েছে। নমরুদ কিন্তু মিটে গেছে, তার নসলের কোন উত্তরসূরি নাই। কেউ আজকে দাঁড়িয়ে বলে আমি নমরুদের আওলাদ বলে, কিন্তু কোটি 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 ইমাম আর সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ আছে না নাই? এই তো সব তার বেটা। এগুলো বলুন, ইব্রাহিম নবীর আওলাদ। প্রতিটা মুসলমান হলো ইব্রাহিম নবীর রূহানি সন্তান। কখনো তোমাকে স্বামীর প্রেমের পরীক্ষা নেবে, কখনো আওলাদের প্রেমের পরীক্ষা নেবে, কখনো স্ত্রীর প্রেমের পরীক্ষা নেবে, কখনো জানের প্রেমের পরীক্ষা নেবে। যে কোনো পরীক্ষা তুমি একটা কথা মাথা রেখে দিও, অন্যায়ের পক্ষে দাঁড়াওনি, মিথ্যার পক্ষে দাঁড়াওনি, সত্যের পক্ষে দাঁড়াও, জালিমের বিরুদ্ধে দাঁড়াও, ন্যায়ের পক্ষে দাঁড়াও, মিথ্যার বিরুদ্ধে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, মুসলিমের পক্ষে দাঁড়াও। আল্লাহর জমিনে
ইসলামকে প্রতিষ্ঠিত করো। কেন আল্লাহ কোরআনে আমাদের দুটো কাজ দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। যত নবীরা এসেছে প্রত্যেকটা নবীর সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। এ উম্মতে মুহাম্মাদি আমার হোসেন পাখর জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। এ উম্মতে মুহাম্মাদি তোমার আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ জামান জালিম ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে। এ উম্মতে মুহাম্মাদি তোমার আমার বাদশাহ সুলতান হিন্দরি বেলাওয়ার জালিম বাদশাদের বিরুদ্ধে লড়েছে। এ উম্মতে মুহাম্মাদি তোমার আমার পীর মুর্শিদের পিরানে পীর হযরত মুজাদ্দিদ আল-ফিসানি ফতোয়াগা জালিম আকবরের বিরুদ্ধে লড়েছে। আজকে যদি তোমারও কোন জালিম শাসকের সঙ্গে লড়াইয়ের সুযোগ আছে, এই সুযোগকে হাতছাড়া করো না। জালিম শাসকের বিরুদ্ধে জান খুলে লড়াই নেমে যাও। তাতে যদি মরণ তোমার মুকদ্দর হয়, মনে রেখে দিও আল্লাহ তোমায় ভালোবেসে শহীদের দরজা দিয়ে দেবে। শহীদের মাকাম কতটা, শহীদের দরজা কতটা আল্লাহ নবী জানিয়ে দিলে। শহীদরা যখন মারা যাবে পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, তার থেকেও কম কষ্ট হবে শহীদের জান বেরিয়ে যাবে। শহীদরা বুঝতে পারবে না। শহীদদের ঘরে আল্লাহ পাক মৃত্যুর আগে জান বেরোবার আগে তার ঠিকানা জান্নাতটা দেখাতে লাগে। শহীদরা তো মাথা, শহীদরা তো দরজা, কিয়ামতের দিনে শহীদরা ওই রক্তাক্ত অবস্থাতেই উঠবে। ওই অবস্থায় উঠার পরে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব কোনো হিসাব না নিয়ে জান্নাতি জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ আমার মৃত্যু দেবে না দেবে? কবে হবে জানি না, কখন হবে জানি না, কিভাবে হবে জানি না, কিন্তু আমার যদি মনে একটা সামান্য থাকে, চেষ্টা থাকে যে আল্লাহ আমি যেন হকের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, মানবতার পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে, যে কটা নাম বললেন এগুলো সব কি ইসলাম? এগুলো কি? আর আমরা ইসলাম বলতে কি বুঝি? নামাজ, রোজা, দাড়ি টুপি, মসজিদ আছে, এটা তো একটা প্ল্যান। এটা তো একটা প্ল্যান। আমাদেরকে মসজিদ দিয়েছে, তসবির দিয়েছে, মুসাল্লা দিয়েছে, আর হযরতের আলীর ইনসাফের তরবারটা কিনে দিয়েছে। কথা বুঝে আসছে? কোথায় শেষ করছে আমাদের ঘরে? নামাজ ওটাও ইসলাম, কিন্তু ওটা ব্যক্তি জীবনের জন্য। শুনছেন? রোজা ওটাও ইসলাম, ওটা ব্যক্তি জীবনের জন্য। কিন্তু নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত, ইনসাফ প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত আমার রাসূলের দিকে লোক আসেনি। নবীর দিকে লোক এসেছে নবীর কিরদার দেখে, নবীর আখলাক দেখে, নবীর আদর্শ দেখে, নবীর মানবতা দেখে, নবীর ইনসাফ দেখে, নবীর ইনসানিয়ত দেখে, উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক দেখে দলে 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 মানুষরা মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে। আমাদেরকেও সেই আখলাক, সেই সুন্দর নবীর সুন্নাত আদর্শ যেমন ব্যক্তি জীবনের জন্য নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, সংসার, এটা ব্যক্তি জীবনের জন্য যেমন করতেই হবে, কোনো ছাড় নাই। এর পাশাপাশি এতিমের পক্ষে, বিধবার পক্ষে, গরিবের পক্ষে, দলিত হোক, হিন্দু হোক, এসসি হোক, এসটি হোক, যেই হোক, অসহায়ের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে যেমন দাঁড়াতে হবে, অপর দিকে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, রিপিস্টদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কেন আমার রাসূলুল্লাহ যেমন নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, হজ দিয়েছে, দান খায়রাত দিয়েছে, তেমন রাসূলুল্লাহ নারীদের অধিকার দিয়েছে, রেপ বন্ধ করেছে, সমাজকে দুর্নীতি বন্ধ করেছে, চোর মুক্ত করেছে,
রোম থেকে সুপার পাওয়ার পর্যন্ত শাসকগুলোকে রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে মোকাবেলা করে এই জমিনের উপরে অন্যায় সন্ত্রাসকে মিটিয়ে আমান শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর বলুন আমাদেরকে এটাও করতে হবে না? আমাদের কি কাজ নয় এটা? বলুন। কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসছে, ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসছে কি একদল উলামা বক্তাদের দ্বারা ব্রিটিশরা শুধু আমাদেরকে বলেছে ও সব নিয়ে মাথা মারতে হবে না, দুনিয়ার দিকে খেয়াল করতে হবে না, আমরা তো আখিরাতে জান্নাত নেব। আরে দুনিয়ায় শুনছেন, জান্নাত যাওয়ার জন্যই তো দুনিয়া পরীক্ষার হয়। এখানে ভালো পরীক্ষা দিলেই তো ওখানে জান্নাত হবে। এখানে তুমি বলছো সব দুনিয়ার দিকে খেয়াল করার দরকার নেই, আর আজকে আমার মায়ের জাতেরা রেপ হচ্ছে, খুন হচ্ছে, এতিম গরিব বিধবাদের উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আল্লাহর সৃষ্টির উপরে অত্যাচার হচ্ছে, তোমার খেয়াল নেই কেন? অথচ নবী আমার জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। আল্লাহ দয়া কি পাবে না? যে মানুষের উপরে দয়া করে। তাহলে আমাদের মানুষের উপরে দয়া করলে আল্লাহর দয়া ধরে বলুন। আমরা মানুষের উপরে দয়া করিনি বলি তো আল্লাহ আমার উপরে দয়া করে না বলি তো এই একদম পুরো ডাইরেক্ট সুগন দিকে বসে কি এতদিন যে ছিল সে তো বন্ধু সেজে দুশ্মনী করছিল, কিন্তু ডাইরেক্ট এসেই বলেছে কি বলেছে না, মন খারাপ, গুরু খাওয়াবে না কি হবে, গুরু খাওয়াবে না কি হবে না বাবা। তারপরে এখন বলছে মাদ্রাসা কোনো সব মোল্লা তৈরি হয়, ওগুলো সব বন্ধ করে দিতে হবে বলছে তো নাকি? তা আগের কোন মাদ্রাসার দুশ্মন ছিল না বন্ধু ছিল? সে কোনো সাথ দিয়েছিলেন না জানতেন? লজ্জা লাগছে একটু বলেন না। তাহলে গোপন দুশ্মনের সাথ দিচ্ছেন চুপি চুপি। আরে আপনি দেন না তো কি হয়েছে, আপনার মতো হাজার আপনার ভাই দিয়েছে। ইসলামের জুলুম করা যেমন পাপ, জালিমকে সাথ নাই, জালিমদেরকে চুপ থাকাটাও পাপ। শুনছেন শুনছেন তো নাকি? ইসলামের জুলুম করা যেমন পাপ, জুলুমের বিরোধী না করাটাও পাপ। এটাই তো আল্লাহর পরীক্ষা। তুমি নেতার জন্য ভোট চুরি করতে গিয়ে জেল খাচ্ছ, মার খাচ্ছ, লাঠি খাচ্ছ, কোমরে দড়ি দিয়ে আজকে টেনে নিয়ে যাচ্ছে, নেতাদের জন্য সব করেছিলে। আমার আল্লাহর জন্য তুমি কি করেছো? প্রশ্ন একটা থাকবে তো নাকি? আল্লাহ তো বলেনি কারো চুরি করে নিয়ে আয়, তোরা যদি না ভোট চুরি করে আমি হেরে যাবো, এটা বলেছিল কেন? আল্লাহ বলেছে কারো সঙ্গে চিটিংবাজি করিস না, ধোঁকা দিস না, মারিস না, সব তোরা মানুষ মিলেমিশে থাক, ভাইকে হেল্প কর, একে অপরের সঙ্গে বন্ধুত্ব রাখ। হিন্দু যদি হয়, আদিবাসী হয়, তাও মানুষ তারা, তাদের সঙ্গে ঝগড়া করিস না। আল্লাহ কোনো জায়গায় বলেনি হিন্দুদের সঙ্গে ঝগড়া কর বলেছে নাকি? আদিবাসীদের ঘরে মার বলেছে নাকি? উপরন্ত আল্লাহ বলেছে যদি অন্য ধর্মের মানুষও বিপদে পড়ে তুই যদি তাকেও সাহায্য করিস আমি আল্লাহর রহমত তুই পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম, ইসলাম হিংসা শেখায় না, ইসলাম মানুষকে ভালোবাসা শেখায়। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমরা কোন মানুষের বানানো ধর্মকে মানি না, আমরা মানি আমাদের ইসলামকে, আমার স্রষ্টার বাণীকে মানি। কিন্তু তা বলে এটা নয় যে ওই মানুষগুলোকে আমি অন্য ধর্ম করে বলে ওকে আমি ঘৃণা করবো, এই ইজাজত ইসলাম দেয়নি। মনে থাকবে তো? আপনাদের কি কথা বন্ধ হবে না? আমি চলে যাওয়ার পর বন্ধ করবো? আমি এখানে জলসা করছি, আপনারাও জলসা করছেন। ও এই জায়গাটায় দাঁড়িয়ে গিয়ে গল্প করতে হবে। সময় কম, একটু শোনেন না, একটু চোখে নিচে ছেড়ে কাজ করেন না। আবার মোবাইল শুনছেন তো ভাইরা?
এখন আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করছি, ধরুন ধরুন আগামী দিন আল্লাহ আপনাদের ঘরে ক্ষমতা দিল, আপনারাও চুরি করবেন তো, জুলুম করবেন তো, মানুষকে মারবেন তো, প্রতিশোধ পিটবেন তো নাকি, হিংসা করবেন তো নাকি, করবেন? যদি করেন তাহলে আপনারাও এই যুগের দলে হয়ে যাবেন। কথা শুনতেন তো নাকি? আর আমিও যদি তখন আপনাদের সাথ দিই, আমারও ছাড় নেই। অতএব হুজুর বলে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিচ্ছে নিতে হবে, যা আদেশ করছে মানতে হবে, যা ছাড়তে বলেছে ছেড়ে দিতে হবে, যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। জুলুমের সাথে আল্লাহ নাই, অত্যাচারীর সাথে আল্লাহ নাই, খুনিদের সাথে আল্লাহ নাই। মনে রাখবেন, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহর কাছে কাজা আদায় করে সিজদা করে কাঁদুন। আল্লাহ বলছে, বান্দা আমার সঙ্গে তোর কানেকশন, চল ভুল করেছিস, কেঁদেছিস, যা আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার যদি তেরবল চুরি করে রাখে, আমার শুনতে হবে, আমফানের টাকা, তার যদি চাল ঝেড়ে নেন, ঘরের কাটমানি খান, যতক্ষণ না ওই লোকটা মাফ করছে, আল্লাহ বলছেন আমার সঙ্গে নয় করে তুই তোমার বান্দা ছেড়েছিস,